সো হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে সানডে রাইডে আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম একটা রাইডে। তো এখন বাজে 8:45। তো আমি আর আমার বন্ধু এখন যাব একটা রাইডের মধ্যে। চলো দেখি তারপরে কি কি ঘটে আমাদের সাথে, কারণ এই সানডে রাইডটা আমরা প্রায় সময় করি। তো আমরা এখন ঘুরতে ঘুরতে তো চলে গেলাম। তো তারপরে দেখি এখন মানে ভাই রেডি হচ্ছে। তো আমি গাড়িটাকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখানে দেখলাম আরেকজনের সাথে দেখা। এইটা আমার পুরনো বন্ধু, ঠিক আছে। তো একে আমি বলেছিলাম, ও যাবে না ভাবছিল। তারপরে ওকে বললাম, তো চলে গেল। তো আমি আর আমার বন্ধু মিলে এখন রেডি হয়ে দুজন মিলে ডিসিশন নিলাম। নেওয়ার পরেই দুজনে বেরিয়ে পড়লাম এখন, ঠিক আছে। তো এইটা আমাদের পাড়া পাড়া থেকে আমরা দুজন মিলেই এগিয়ে চললাম, কারণ সামনের দিকে একটু মানে ব্রাইটনেসটা কম ছিল, যার জন্য আমাকে ডিপারটা অন করতে হলো। তো অন করার পরে দুজন মিলেই গেলাম। তো যেতে যেতে এখন অনেক কিছুই হবে, তো সাথে থাকো, ভিডিওতে দেখতে থাকো কি কি হতে থাকে আমাদের সাথে। তো আমরা এখন যাচ্ছি মানে ভারতী বিদ্যাভবন স্কুলের দিকে। তো আমি আছি পেছনে, তো আমার সাথে সাথে ও যাচ্ছে সামনের দিকে, ঠিক আছে। তো দুজন মিলে এখন বেরিয়ে পড়লাম। তো ভাই এখন অন রক আমাকে ছাড়িয়ে চলে গেল, ঠিক আছে। তো দেখতে থাকো কি কি হয় আমাদের সাথে। তো আমরা যেহেতু অনেক সময় সানডে রাইড করতে থাকি, তো যারা যারা নতুন আছো আমাদের চ্যানেলে, তো তারা তারা একটু ফলো করে নিয়ে পাশে থাকো। এরকম ব্লগ ভিডিও বা রিলসের মাধ্যমে আমরা এরকম ভিডিও করতে থাকি। আর আমার চ্যানেলে এরকম তুমি ভিডিও দেখতে পাবে, যদি ভালো লেগে থাকে লাইক করে যাবে। তো তারপরে আমরা স্কুলের সামনে থেকে এগিয়ে চললাম। আর যেমনের গেট ছিল, ওখান থেকেই আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতেই সামনে একটা বাম্পার পড়লো, এই বাম্প থেকে আবার একটা সামনে। তো এই বাম্পারগুলো এতটাই যে বড়, মানে নিচে বাইকের চ্যাসিসে লেগে যায় প্রায় সময়, ঠিক আছে। তো আশা করি সরকারের কাছে অনুরোধ যে বাম্পারগুলো এতটা বড় না বানিয়ে একটু যদি ঢালু মতো করে, তো অনেক মানুষেরই অনেক সুবিধা হয়। যে জিনিসগুলো মানে বাইকের ড্যামেজ করে বা চার চাকা যে কোনো ভেহিকেলের জন্য ড্যামেজ করা থেকে অনেকটা সেফ থাকে। যেহেতু আমরা এই পাড়ার ভেতর থেকে যাচ্ছিলাম, অনেক জ্যাম ছিল রাস্তাঘাট, মানে সাইডে বাইক, তারপরে দেখতেই পাচ্ছ তোমরা লোকজন হাঁটাহাঁটি করছে। তো যেহেতু ওই সামনে থেকেই আমরা এগিয়ে গেলাম। তো এখানেও একটা বাম্পার ছিল, যেহেতু আস্তে করে গেলাম বলে ওই জায়গাটা অতটা টাচ হয়নি। তো দুজন মিলে যেতে যেতে তো আমি ওকে বললাম, ঠিক আছে চল, আমি সামনে যাচ্ছি, তুই পেছনে পেছনে আয়। তো দুজন মিলে যেতে যেতে এখান থেকে এগিয়ে গেলাম। তো পাড়ার ভেতর থেকে যাচ্ছি, যেতে যেতে বাচ্চারা এখানে খেলাধুলা করছিল, সেই জায়গা থেকেও আস্তে করে চলে এলাম। তো আমরা দুজন এখন যাব মানে বাইপাস, আমাদের যেটা বেঙ্গল কেমিক্যালের সামনে থেকে আমরা বেরোবো। তো আমরা এখন পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সবুজ সংঘ ক্লাবের পাশ থেকেই এগিয়ে চলছি আমরা। তো এখানে বাম্পারগুলো অনেকটাই বড় বড়, যেহেতু আমরা যাওয়া অসুবিধা হচ্ছিল। তো কি করা যাবে, ভেতর থেকে ভাই বললো চল এই দিক দিয়ে যাই। তো দুজন মিলে যাচ্ছিলাম পাশাপাশি। যেতে যেতে এখন ওই জায়গাটাও আর একটা আছে, মানে মাথা খারাপ করে দেওয়া বাম্পার, ঠিক আছে। যেহেতু একটা জনবহুল এলাকা পাড়ার মধ্যে, তো বাচ্চা কাচ্চারা অনেকেই খেলাধুলা করে, তো যেই কারণে ওখানে বাম্পার দেওয়া কম্পালসারি। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, একটু বাম্পারগুলো যদি নিচু হয় বা ঢালু মতো করা হয়, তো ভেহিকেলগুলোর ড্যামেজটা অনেকটা কম হয়, ঠিক আছে। তো ওখানে যাওয়ার পরে দেখলাম বাইপাসের সামনেটায় আমরা এখন রেড সিগন্যাল দাঁড়িয়ে আছি। রেড সিগন্যালটা অনেকক্ষণ দিয়েই পড়েছে। তো আমরা তারপরে ছাড়লো, এখানে ছাড়ার পরে আমরা এগিয়ে গেলাম। তো এখানে একটা কাকা আমাকে অনেকটাই ডিস্টার্ব মতো করছিল, কারণ উনি যাবে ডান দিকে, ইন্ডিকেটর না দিয়েই উনি ঢুকতে চাইছে। আর একটু আগেই দেখলেন এই জায়গাটায় মানে আরেকটু হলেই লেগে যেত ওর গাড়ির পেছনে, কারণ আমি জানি না হঠাৎ করে ব্রেক মেরে দেবে, ঠিক আছে। ব্রেকিং করার ফলে আমি অনেক পেছনে ওর ক্লোজ হয়ে গেছিলাম। তো ক্লোজ হয়ে যাওয়ার পরে লেগে যাওয়ার চান্সটা অনেকটা বেশি ছিল। তো আমি ওকে বললাম, বলার পরে এবার ও আসছিল আমার পেছনে পেছনে। তো আমরা এখন এই জায়গাটা থেকে পাস হচ্ছি। এখানে দেখছো দুপারে গাড়ি আসছে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা গাড়িটাকে ঘুরিয়ে নিলাম। আমরা যে দোকানে যাওয়ার কথা ছিল, সো সেই দোকানের সামনেই চলে এসেছি। তো এসে এখন দোকানটা দেখছি খোলা আছে কিনা। তো ভাই এখন ওখানে পার্ক। তো চলো, আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, যেটার কারণে এসেছিলাম তো সেটা আমাদের নেওয়া হয়ে গেছে। তো এখন গাড়ির চাবি লাগিয়ে গাড়িটা স্টার্ট করে নিয়ে বেরিয়ে পড়লাম। আর ভাই সামনে দাঁড়িয়ে ছিল আমার জন্য। তো এখন দুজন মিলেই চলে যাচ্ছি মানে আবার বাইপাসের দিকে। তো বাইপাসে এখন উঠবো দুজনে। এই রাস্তাটা অনেকটাই সন্ধ্যের টাইমটা অনেকেই জ্যাম থাকে, যেহেতু তোমরা যদি এই রাস্তায় যাতায়াত করো যারা,
তো তারা জানবে ঠিক সন্ধে 6:30 থেকে 8:30 অবধি, মানে 9টা অবধি অনেকটাই জ্যাম থাকে। তো যেহেতু আমরা যাব রাইট সাইড, তো রাইট সাইড নিয়ে নিচ্ছি আস্তে আস্তে। সো এখন দেখবে মানে দুজনে একটা রাইডের মধ্যেই থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে। থ্যাংক ইউ।